দুই সুপার পাওয়ার এক টেবিলে, আর পুরো বিশ্বের নজর এখন সেই বৈঠকের দিকে। এক পাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্য পাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রশ্ন একটাই, এই বৈঠকে কি ঠিক হবে? শুধু বাণিজ্য, নাকি তাইওয়ান, নাকি ইরান, এআই, এমনকি পরমাণু নিরাপত্তা নিয়ে হতে যাচ্ছে বড় সিদ্ধান্ত। বিশ্ব অর্থনীতি থেকে যুদ্ধের ভবিষ্যৎ সবকিছু বদলে দিতে পারে এই এক বৈঠক। ট্রাম্প চাইছেন আমেরিকার জন্য বড় জয়, আর শিপিং চাইছেন চীনের প্রভাব আরো শক্ত করতে। তাহলে আসল এজেন্ডা কি? কার হাতে থাকবে শেষ হাসি? আজকের এই প্রতিবেদনে আমরা খুলে বলবো ট্রাম্প শি জিনপিং বৈঠকের ভিতরের সব বড় হিসাব, যা জানলে আপনি বুঝবেন কেন এই বৈঠক শুধু দুই দেশের নয়, পুরো বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি এখন ট্রাম্প শিপিং বৈঠক। বহুদিন ধরে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক টানটান অবস্থায় রয়েছে। বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তিগত প্রতিযোগিতা, তাইওয়ান ইস্যু, দক্ষিণ চীন সাগরের উত্তেজনা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। এই পরিস্থিতিতে বেইজিং এর অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠককে শুধু কূটনৈতিক সফর হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে ক্ষমতার নতুন সমীকরণ তৈরির একটি বড় মঞ্চ। রিপোর্ট অনুযায়ী অর্থনৈতিক ইস্যুই প্রধান অগ্রাধিকার, বিশেষ করে কৃষিপণ্য শুল্ক এবং বাজার উন্মুক্তকরণ নিয়ে আলোচনা হবে। ট্রাম্প চাইছেন চীন আরো বেশি মার্কিন কৃষিপণ্য, বিশেষ করে সয়াবিন, মাংস ও শস্য কিনুক, কারণ যুক্তরাষ্ট্রের কৃষক ভোট ব্যাংক তার জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের জন্য এই সফরের সবচেয়ে বড় লক্ষ্য হলো অর্থনৈতিক বিজয়ের একটি শক্ত বার্তা দেশে ফিরিয়ে নেওয়া। তিনি জানেন দেশের ভিতরে মূল্যস্ফীতি, আন্তর্জাতিক সংঘাত এবং রাজনৈতিক চাপের মধ্যে তাকে একটি দৃশ্যমান সাফল্য দেখাতে হবে। তাই তিনি শুধু প্রতীকী বৈঠক চান না, তিনি চান চুক্তি। বিশেষ করে তিনি চীনের বাজারকে আরো বেশি আমেরিকান ব্যবসার জন্য খুলে দিতে চাপ দিবেন। প্রযুক্তি, উৎপাদন এবং বিমান শিল্পেও বড় অর্ডারের আশা রয়েছে। এমনকি একটি নতুন রুট অফ ট্রেড গঠনের কথাও আলোচনায় এসেছে, যা দুই দেশের বাণিজ্যিক বিরোধকে নিয়মিতভাবে সামাল দিতে পারে। এটি হলো দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি, কিছুটা হলেও নিয়ন্ত্রিত হতে পারে। অন্যদিকে শিপিং এর লক্ষ্য সম্পূর্ণ আলাদা, কিন্তু সমানভাবে কৌশলগত। তিনি এই বৈঠকের মাধ্যমে বিশ্বকে দেখাতে চান যে চীন এখন শুধু একটি অর্থনৈতিক শক্তি নয়, বরং একটি স্থিতিশীল বৈশ্বিক নেতৃত্বের কেন্দ্র। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে পড়েছে, তখন বেইজিং নিজেকে শান্তি ও স্থিতিশীলতার পক্ষ হিসাবে তুলে ধরতে চান। শি জিনপিং জানেন ট্রাম্প বড় আয়োজন এবং প্রতীকী সম্মান পছন্দ করেন, তাই বেইজিং এর রাজকীয় অভ্যর্থনা, ঐতিহাসিক স্থানে বৈঠক, এসব শুধু অতিথিয়তা নয়, বরং মনস্তাত্ত্বিক কূটনীতি। ট্রাম্প অফ হেভেনের মতো প্রতীকী স্থানে বৈঠক করার অর্থই হলো চীন দেখাতে চায় তার সভ্যতা, ঐতিহ্য এবং স্থায়িত্বের শক্তি। তাইওয়ান ইস্যু এই বৈঠকের সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি। বেইজিং স্পষ্টভাবে মনে করে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, আর ওয়াশিংটন দীর্ঘদিন ধরে তাইওয়ানের নিরাপত্তা ও সামরিক সক্ষমতাকে সমর্থন করে এসেছে। এই বিষয়টি শুধু আঞ্চলিক নয়, এটি দুই সুপার পাওয়ারের সরাসরি সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্র। অনেক বিশ্লেষক মনে করছেন শিপিং ট্রাম্পের কাছ থেকে অত্যন্ত এমন একটি নিশ্চয়তা চাইবেন যাতে যুক্তরাষ্ট্র তাইওয়ান নিয়ে আগের মতো আগ্রাসী অবস্থান না নেয়। অন্যদিকে ট্রাম্পও এই ইস্যুকে দর কষাকষির অংশ হিসাবে ব্যবহার করতে পারেন, বিশেষ করে যদি চীন বাণিজ্য বা ইরান ইস্যুতে সহযোগিতা দেয়। তাই তাইওয়ান প্রশ্নটি শুধু নিরাপত্তা নয়, এটি পুরো বৈঠকের শক্তির ভারসাম্য নির্ধারণ করতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বিশেষ করে ইরান প্রসঙ্গও বৈঠকের কেন্দ্রবিন্দুতে রয়েছে। যুক্তরাষ্ট্র চায় চীন ইরানের উপর তার প্রভাব ব্যবহার করুক, কারণ চীন ইরানের বড় তেল ক্রেতা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদার। ওয়াশিংটন মনে করে বেইজিং যদি চাপ দেয় তাহলে আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমতে পারে। আবার চীনেরও স্বার্থ রয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারকে কাঁপিয়ে দেয়, যা চীনের অর্থনীতির জন্য ঝুঁকি। ট্রাম্প প্রকাশ্যে বলছেন বাণিজ্যই তার প্রধান অগ্রাধিকার,
কিন্তু বাস্তবে ইরান প্রশ্ন আলোচনার বাইরে থাকবে না, কারণ যুদ্ধের আগুন যত বাড়বে ততই বিশ্ববাজারের চাপ বাড়বে। রিয়ার আর্থ বা বিরল খনিজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্ডা। আধুনিক প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি, সামরিক সরঞ্জাম, সেমিকন্ডাক্টর সবকিছুতে এই খনিজ অপরিহার্য। আর এই খাতে চীনের প্রভাব বিশাল। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সরবরাহ নিরাপত্তা নিয়ে উদ্বেগ। যদি বেইজিং এই খনিজ রপ্তানিতে চাপ সৃষ্টি করে, তাহলে আমেরিকার প্রযুক্তি শিল্পে বড় ধাক্কা লাগতে পারে। ফলে ট্রাম্প এই বিষয়ে নিশ্চয়তা চাইবেন। অন্যদিকে চীন এটিকে শক্তিশালী কূটনৈতিক অস্ত্র হিসাবে ধরে রাখতে চাইবেন। তাই রিয়ার আর্টস এর প্রশ্ন শুধু অর্থনৈতিক নয়, এটি প্রযুক্তিগত আধিপত্যের লড়াই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়েও এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। দুই দেশই জানে আগামী বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতা নির্ধারিত হবে এআই নেতৃত্বের মাধ্যমে। সামরিক প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, অর্থনীতি সবকিছুতে এআই এখন কেন্দ্রস্থলে। এই প্রথম এত উচ্চ পর্যায়ে এআই নিয়ে সরাসরি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। অনেকেই একে কোল্ড ওয়ার যুগের আর্মস কন্ট্রোল আলোচনার সঙ্গে তুলনা করছেন। লক্ষ্য হতে পারে কমপক্ষে এমন কিছু নিয়ম তৈরি করা যাতে এআই প্রতিযোগিতা সরাসরি সংঘর্ষে না ঘটায়। কারণ দুই দেশই বুঝছে নিয়ন্ত্রণহীন এআই প্রতিযোগিতা ভবিষ্যতে পরমাণু প্রতিযোগিতার মতো বিপজ্জনক হতে পারে। পারমাণবিক নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা আলোচনায় থাকতে পারে। বিশেষ করে ইরান, রাশিয়া এবং এশিয়ার নিরাপত্তা কাঠামো নিয়ে দুই দেশের অবস্থান ভিন্ন। যুক্তরাষ্ট্র চায় চীন আরো দায়িত্বশীল ভূমিকা নেক, আর চীন চায় যুক্তরাষ্ট্র এশিয়ার সামরিক চাপ কমাক। এই পারস্পরিক অবিশ্বাসের মধ্যেই আলোচনা হবে। সরাসরি বড় চুক্তি না হলেও যোগাযোগের পথ খোলা রাখা নিজেই একটি বড় সাফল্য হতে পারে। সব শেষে এই বৈঠকের সবচেয়ে বড় প্রশ্ন, কে জিতবে? বাস্তবে হয়তো কেউ পুরোপুরি জিতবে না, বরং দুই পক্ষই সময় কিনতে চাইবে। ট্রাম্প চাইবেন দেশে ফিরে বলতে তিনি আমেরিকার জন্য বড় অর্থনৈতিক সুবিধা এনেছেন। শিপিং জিং চাইবেন দেখাতে চীন মাথা নত করেনি, বরং সমান শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলছে। অর্থাৎ এই বৈঠক তাৎক্ষণিক সমাধানের চেয়ে দীর্ঘমেয়াদী অবস্থান শক্ত করার খেলা বেশি। বিশ্ব এখন অপেক্ষা করছে এই বৈঠক কি নতুন শান্তির দরজা খুলবে নাকি আরো বড় প্রতিযোগিতার সূচনা করবে। কারণ ট্রাম্প ও শি জিনপিং এই কর্মদ্বন্দ্ব শুধু কূটনৈতিক ছবি নয়, এটি হতে পারে আগামী দশকের বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রেম। আর সেই ফ্রেমের ভিতরেই লুকিয়ে আছে অর্থনীতি, যুদ্ধ, প্রযুক্তি এবং ক্ষমতার ভবিষ্যৎ। এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।